لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على نبي الهدى والبيان أما بعد অধ্যকার আনাজি সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই জৌলশূন্য অনুষ্ঠানের মাননীয় সভাপতি ওয়াজিবুল ইহতিরাম আসাদায়ে কেরাম সুযোগ্য ও বিজ্ঞ বিচারক মণ্ডলী বিদগ্ধ উপস্থাপক ও সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার এলএম পিপাসু সাথী ভাইরা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিত শ্রোতাবৃন্দ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিমা মানবাধিকার বনাম ইসলামের সৌন্দর্য, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অমানবিক কার্যক্রম। সংক্ষিপ্ত সময়ে এই দুইটি বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মানবাধিকারের অর্থ হলো একজন ব্যক্তি মানুষ হিসেবে এই পৃথিবীতে অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন ও সম্মানের নিরাপত্তা সহ বেঁচে থাকার সার্বিক অধিকার। বিবেক বুদ্ধির স্বাধীন চর্চা, মতামতের বিকাশ ও রূপায়ণ রয়েছে মানুষের মৌলিক অধিকার। সুস্থ ও নিয়ন্ত্রিত পথ চলার মাধ্যমে মানবাধিকার অর্থবহ হয়ে ওঠে। পক্ষান্তরে অধিকারের নামে বিকৃত চর্চা মানবাধিকারকে করে কলুষিত, কলঙ্কিত ও অপরাধের অভয়ারণ্য। আসুন প্রথমে আমরা ইসলামের চিরন্তন সৌন্দর্য এবং মানবাধিকার নামে পশ্চিমা ভণ্ডামির রূপ তুলে ধরি। বন্ধুগণ, ইসলামের আগমন হয়েছিল ইতিহাসের এমন এক ক্রান্তি লগ্নে যখন আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞান নিভে গিয়েছিল, ধর্ম বিশ্বাস নির্বাসিত হয়েছিল তারও বহু আগে। এমনকি মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকারটুকু ছিল না। পৃথিবীময় জোর যার মূলক তার এর শাসন চলছিল মহাগর্বে। এক কথায় মানব জীবনকে পশু জীবন থেকে আলাদা করে দেখার কোনো উপায় ছিল না। কলঙ্কিত বিশ্ব মানব জোট বেঁধে এসে দাঁড়িয়েছিল জাহান্নামের কিনারায়। ইরশাদ হচ্ছে অর্থাৎ তোমরা অবনত ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, অতঃপর তিনি তোমাদেরকে তা হতে নিষ্কৃতি দিয়েছেন। মানুষ যখন ভুলে গিয়েছিল মানুষের প্রকৃত পরিচয় ও মর্যাদার কথা, ভুলে গিয়েছিল মানুষের মৌলিক দায়িত্ব ও অধিকারের কথা, তখনই মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন রহমতের ফাতে ও হাতে। ধীরে ধীরে মুক্ত হতে লাগলো মানুষ দাসত্বের শৃঙ্খল, নির্যাতনের জাতাকল আর পাশবিকতার অক্টোপাস থেকে। ফিরে পেতে লাগলো প্রতিটি মানুষ তার মনে প্রদত্ত সকল মৌলিক অধিকার। মুহতারাম হাজরিন, আজ পশ্চিমা বিশ্ব মানব সমাজকে কর্তব্যে সচেতন না করে মানবাধিকারের মিথ্যাগুলি আউড়িয়ে অধিকারে সচেতন হওয়ার দাওয়াত দিচ্ছে। ফলে অধিকারে সচেতন হতে গিয়ে শ্রমিক বেছে নেয় ফাঁকি দেওয়ার পথ, আর মালিক গ্রহণ করে শোষণ ও নির্যাতনের পথ। শ্রমিক হয় নিষ্পেষিত, নির্যাতিত, শোষিত, আর মালিকের ব্যবসা লাঠে ওঠে। অথচ ইসলাম মানুষকে মানবাধিকারের নামে অধিকারে সচেতন না করে সকলকে কর্তব্যে সচেতন করেছে। ফলে শ্রমিক আন্তরিক হবে তার কাজের প্রতি, প্রতিষ্ঠা পাবে মালিকের ব্যবসা, আর মালিকের আন্তরিকতা শ্রমিকের অধিকার হবে সমুন্নত। করতে হবে না কোনো বিপ্লব বা বিদ্রোহ। ফিরোজদি ইসলাম প্রতিটি মানুষকে পরকালীন জবাবদিহিতার বিশ্বাস গড়ে তুলতে সচেষ্ট হয়েছে। আর পশ্চিমা মানবাধিকার হচ্ছে অন্তঃসারশূন্য এক মতবাদ। ফলে জোর যার মূলক তার নীতিতে চলছে আজ বিশ্ব। প্রিয় শ্রোতা মণ্ডলী, আধুনিক কালের কথিত মানবাধিকার আন্তর্জাতিক গুটি কয়েক বিষয়ে সীমাবদ্ধ হলেও ইসলামের মানবাধিকার পরিধি খুবই বিস্তীর্ণ, অত্যন্ত ব্যাপক। কারণ ইসলামের হক বা অধিকার দুইটি, এক হকুল্লাহ, দুই হকুল ইবাদ। আর ইসলামের হুকুম আহকামের অধিকাংশ বাবই হকুল ইবাদ বা মানবাধিকার সম্পর্কিত। অথচ আজকে যারা মানবাধিকারের স্লোগানে পৃথিবীকে রীতিমতো প্রকম্পিত করছে, তাদের মানবাধিকার এত ছোট, সংকীর্ণ ও সীমিত যে তারা মানব জাতিকে এই পৃথিবীতে আসার পক্ষে সংকীর্ণ করে রেখেছে। তারা ট্রান্সজেন্ডার ও সমকামিতার মতো বিকৃত রুচির গরিত কাজ সমূহকে মানবাধিকার নামে চালিয়ে দিচ্ছে। আর নারী তো আজ তাদের সামনে এক সস্তা পণ্য। বড় বড় বোমার আঘাতে বিস্তৃত অঞ্চল জুড়ে বনি আদমের লাশের স্তূপ বড় করার মাধ্যমে তারা আজ বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠা করছে। আর যারা নির্বিচারে কাশ্মীরে মানুষ করে, ফিলিস্তিনে বালু নিয়ে দিয়েছে নারী ও শিশুর পবিত্র রক্তে, ইরাকের আবু গারিব, জাহান্নাম যাদের অভিনব অবদান, মায়ানমার, উইঘুর, সিরিয়া সহ সারা বিশ্বের মুক্তিকামী মুসলিম জনতার রক্তে যাদের হাত রঞ্জিত, যারা আজ নিরাপত্তাকামী সকল মানুষের ঘুমকে হারাম করে দিয়েছে, তারাই নাকি আবার মানবাধিকার রক্ষক। জানতে ইচ্ছে করে তাহলে বক্তব্যকে শুনি।
অথচ জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী সংস্থাগুলো দেশে দেশে এসব মুসলিম নিধনের ও নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বা তারাই নাকি আবার মানবাধিকার প্রতিষ্ঠা করবে। সোনালী সূর্য উদিত হওয়ার আশায় মুক্তিকামী বন্ধুরা আমার, আজ পৃথিবীর অস্তিত্বের স্বার্থে প্রয়োজন এই মানব ইতিহাসের সর্বনিকৃষ্ট জঘন্য হিংস্র বন্য এই পশুদের হাত থেকে মানবতা ও মানবাধিকারকে রক্ষা করা, না হয় আগামী পৃথিবী হবে শুধুই রক্তের, নির্মমতা ও হতাশা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।